দেখতে পাচ্ছি পালিয়ে যাচ্ছে এদিকে অভিযানের মধ্যেই ব্যাটারি চালিত অটোরিকশা পালিয়ে গেল, সে দৃশ্য আমরা দেখতে পেয়েছি। অভিযান চলাকালীন জোর করে উদ্ধার অভিযানে যেসব অবৈধ রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা সড়কে উঠেছিল, অনেকে এভাবে করে পালিয়ে চলে যাচ্ছিলেন। সেখানে এভাবে করে তাদেরকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা আমি পায়ে ঠেলা রিক্সা চালাইতাম, এই গাড়ি আজকে 2 দিন হলে নিছি, কালকে চালাচ্ছি আর আজকে নিছি। নিজে কিনেছিলেন? না, আমার নিজের কোনো সম্বল নাই। এটা কি আপনার ভাড়া রিক্সা? না, ভাড়া আপনার রিক্সা। মালিককে জানিয়েছেন? আগে এই মাত্রই তো এই ঘটনা ঘটলো, আমার কাছে নাম্বারও নাই। আপনার মালিককে অবহিত করেছিল যে প্রধান সড়কে উঠা যাবে না? আমি তো এই মুখে কোনোদিন আসি নাই স্যার, আমি গাড়ি চালাই ওই সাইড পিলা, ওই যে স্ট্যান্ড প্লাজার ওই দিকে, এর মুখে কোনোদিন আসি নাই। আরো একটি ব্যাটারি চালিত অটোরিকশা ধরা হয়েছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মূলত মিরপুর সড়কে যারাই প্রধান সড়কে উঠে আসছে এবং রিক্সা নিয়ে, ব্যাটারি চালিত রিক্সা নিয়ে সড়কে প্রবেশ করছে, তাদের অটোরিকশাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। ভেঙে এভাবে দুমড়ে মুচড়ে ডাম্পিং এ দেওয়া হচ্ছে, আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি। সিটি কর্পোরেশনের যে উদ্ধার অভিযান, সেই অভিযানে রিক্সা ভেঙে এভাবে করে ভেঙে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি চালিত অটোরিকশাগুলো গাড়িতে তোলা হচ্ছে, ডাম্পিং এ দেওয়া হবে। নিজের আমি 20,500 টাকা আর কিছু নিয়ে আমি গাড়িটা কিনছি স্যার। না, কিস্তি সোজা নেই, এখনো 50,000 টাকা পাইবো। আমি স্যার জানি না স্যার, তাহলে আমি আসতাম না। আমার তো নিষিদ্ধই আছে যে তোমরা হাই রোড উঠবা না, আমরা যখন কমিটিতে চলি, ঠিক আছে, আমরা নিষিদ্ধ আছে, তোমরা হাই রোড উঠবে না। আমি তো জানি না যে এই অভিযান চলছে, তাহলে তো আমরা আসতাম না কোনো সময়। দেখছেন আমাদের এভাবে করে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো ভেঙে ডাম্পিং এ দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের যে অভিযান পরিচালনা হচ্ছে, সেই অভিযানে আমরা ব্যাটারি চালিত অটোরিকশা ভেঙে ভেঙে এভাবে করে ডাম্পিং এ দেওয়া হচ্ছে। অনেকে অনেক ধরনের অভিযোগ তুলছেন। সর্বোপরি যারা নিয়ম মানছেন না, নীতি মানছেন না, তারা যে শ্রেণীর হোক না কেন, তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বদ্ধপরিকর, এবার অবৈধ অটোরিকশাগুলো এভাবে করে নিয়ে যাচ্ছেন।